হাই, আমি রূপম। আজকের এই ভিডিওতে আমরা ইন্ডিয়ান সিনেমার বেশ কিছু আপডেটস দেবো। তো চলো আজকের ভিডিও শুরু করা যাক। আজকের প্রথম যেটা আপডেট এবং অন্যতম বড় আপডেট, আফরান নিশো, যার সুড়ঙ্গ দিয়ে তার সিনেমাতে ডেবিউ হয়, তার আপকামিং দুটো ছবি হতে চলেছে আলফা আই স্টুডিও এবং এসভিএফ এর সাথে কোলাবোরেশনে। আলফা আই স্টুডিও এবং এসভিএফ, যারা অলরেডি তুফান ছবিটা একসাথে কোলাবোরেট করে প্রডিউস করছে, তারা বাংলাদেশে যৌথভাবে দুটো প্রজেক্ট প্রযোজনা করবে একসাথে, যেখানে আফরান নিশোকে তারা দুটো প্রজেক্টেই অ্যাপ্রোচ করেছে এবং খুব শীঘ্রই হয়তো তার অ্যানাউন্সমেন্ট হবে। তো আফরান নিশো দুটো বড় প্রজেক্ট আসছে আলফা আই এবং এসভিএফ এর কোলাবোরেশনে। দেখার এই দুটো প্রজেক্টের অ্যানাউন্সমেন্ট কত বড় হয় এবং দুটো ছবিতে আমরা কোন কোন পরিচালকদের দিতে পারি নির্মাণ করতে। আমি এই দুটো ছবির জন্য ডেফিনেটলি এক্সাইটেড, তার কারণ আফরান নিশো বলে কথা। আমরা যদি পরবর্তী আপডেটে আসি, জিৎ অভিনীত ছবি বুমারাং ছবির দ্বিতীয় গান অদ্বিতীয়া, যেটা আগামীকাল রিলিজ হবে সন্ধ্যে 6টার সময়। দেখার এই ছবির এই গানটা কেমন হয়। আমরা যদি পরবর্তী আপডেটে আসি, তুফান ছবি নিয়ে হাইপ তুঙ্গে। একটা ছবির নতুন পোস্টার ড্রপ করা হয়েছে, যেখানে ছবির লিডিং লেডি অর্থাৎ মিমি চক্রবর্তীকে দেখা যাচ্ছে। সাকিব খান এবং মিমিকে আমরা এই পোস্টারে ফিচার হতে দেখি। এই পোস্টারটা প্রচুর সোয়াগওয়ালা পোস্টার নয়, তবে ডেফিনেটলি সাকিব খানকে দেখতে ভালো লাগছে, যেরকম স্যুটেড বুটেড, যেরকম তার রাগেড লুক, এবং মিমিকে অবশ্যই খুব স্টাইলিশ লাগছে। দেখার ছবিতে মিমির ক্যারেক্টারটা কীরকম থাকে। কান্তারা 2 অথবা কান্তারা লেজেন্ড পার্ট 1, সেই ছবিটার অলরেডি 125 কোটি টাকার প্রফিট হয়ে গেছে। হ্যাঁ, এই ছবিটা 125 কোটি টাকায় নিজের সব ল্যাঙ্গুয়েজের ডিজিটাল রাইটস বিক্রি করে দিয়েছে অ্যামাজন প্রাইমের কাছে। এই ছবিটা রিলিজের আগেই এত বড় একটা স্কোর করে নিল। দেখার এই ছবিটা বক্স অফিসে যখন আসে তখন কি করতে পারে। থালাপতি বিজয়ের পরবর্তী ছবি অর্থাৎ গোট, এই ছবিটার স্যাটেলাইট রাইটস অল টাইম রেকর্ড প্রাইসে বিক্রি করেছে জি এর কাছে 90 কোটি টাকায়। দেখার এই ছবিটা যখন বক্স অফিসে আসে তখন কি কি রেকর্ড বানায়। শঙ্কর পরিচালিত ইন্ডিয়ান 2 আগে জুলাইতে আসুক, তারপরে ইন্ডিয়ান 3, সেটা যেহেতু নেক্সট ইয়ার বড় করে রিলিজ করার প্ল্যান হচ্ছে, তো ইন্ডিয়ান 2 এবং ইন্ডিয়ান 3-র মাঝে রিলিজ হবে গেম চেঞ্জার। তো আজকের অন্যতম বড় আপডেট, গেম চেঞ্জারের জন্য তারা ঠিক করছে নভেম্বর থেকে জানুয়ারির মধ্যে যেই স্লটটায় 2 সপ্তাহের তারা ফ্রি রান পাবে, সেই সময় একটা বড় করে রিলিজ প্ল্যান তারা করছে এই ছবিটার জন্য। দেখার রামচরণের এই ছবিটা বক্স অফিসে কী করতে পারে। বোধাদিত্য বন্দ্যোপাধ্যায়ের পরবর্তী ছবি, যেটা প্রডিউস করতে পারে সুজিত সরকার, এবং ছবিতে মুখ্য চরিত্রে দেখা যেতে পারে অনির্বাণ ভট্টাচার্যকে, না হলে যিশু সেনগুপ্তকে। সত্যেন্দ্রনাথ বসুর বায়োপিক হতে চলেছে। দেখার সুজিত সরকারের প্রয়োজনায় এই ছবিতে আমরা অনির্বাণ না যিশু কাকে দেখি। এই ছবিটাকে হিন্দি এবং বাংলা 2 ভাষাতেই রিলিজ করারও প্ল্যান চলছে। দেখার ছবিটা হয় কেমন। রামায়ণ ছবিটার বাজেট শোনা যাচ্ছে 800 কোটি টাকা। এটা পার্ট 1-এর বাজেট, এবং লেটেস্ট আপডেট ওয়াইজ এই ছবিতে মোহিত রায়নাকে গুরুত্বপূর্ণ চরিত্র অর্থাৎ শিবের চরিত্রে অ্যাপ্রোচ করা হয়েছে। তার স্ক্রিন টাইম কম থাকবে, তবে সেটা ইম্প্যাক্ট ফেলবে। দেখার মোহিত রায়নাকে এখানে কীরকমভাবে প্রেজেন্ট করে নিতেশ তিওয়ারি। সে অলরেডি শিবের চরিত্রে অভিনয় করে খুব খ্যাতি লাভ করেছে, খুব ভালো একজন পারফর্মার। দেখার ছবিতে তার পারফরমেন্স কেমন থাকে। আমরা জানি অক্ষয় কুমার এবং প্রিয়দর্শন একটা হরর কমেডিতে একসাথে কাজ করবে, সেটা অক্ষয় কুমারের কেরিয়ারে হয়তো খুব বড় হিট হতে পারে। সেই ছবিতে ফিমেল লিডের জন্য তারা 3 জন অ্যাক্ট্রেসকে অ্যাপ্রোচ করেছে। 3 জনই ভালো অ্যাক্ট্রেস, কৃতি সুরেশ, কিরা আডবাণী, এবং যার নাম শোনা যাচ্ছে সেটা যদি হয়ে যায় তাহলে তো খুব ভালো হবে, সেটা হচ্ছে আলিয়া ভাট। এবার দেখার অক্ষয়ের সাথে কে এই ছবিতে পেয়ার বাঁধে। যদিও কিয়ারার সাথে অক্ষয়ের আগে কাজ করেছে, দেখার আলিয়া এবং অক্ষয় একসাথে এই ছবিতে কাজ করে কিনা। তো এই ছিল আজকের লেটেস্ট আপডেটস। ভালো লেগে থাকলে লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো। তোমাদের কি অপিনিয়ন জানিও। জনতা আমাদের পাশে আছে। আবার দেখা হচ্ছে। টেক কেয়ার।